ওয়েল, আপনি যদি চিন্তা করে থাকেন ইউটিউবে একটি ক্যারিয়ার গড়বেন, কিভাবে একটি চ্যানেল খুলবেন সেই বিষয়টা নিয়ে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো অনেকে চিন্তা করে থাকে যে আসলে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া একটি ইউটিউব চ্যানেল খোলা যায় না এবং সেটা কাস্টমাইজেশন করা যায় না। তো তাদের ধারণাগুলো আজকে ভুল প্রমাণিত করে দিব যে না, আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলতে পারবেন এবং সেটা কীভাবে কাস্টমাইজেশন করবেন সেই বিষয়টা। তো চলুন দেখে আসি কীভাবে তৈরি করা যায়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য কিন্তু অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন। তো কিভাবে একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায় সেটা নিয়ে একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। তো ধরে নিলাম যে আপনার প্রফেশনাল একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা আছে। তো এখন আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। তো ইউটিউব চ্যানেল তৈরি করা থেকে শুরু করে ভিডিও আপলোড পর্যন্ত আমি যে ব্রাউজারটা সবসময় ইউজ করি সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। তো আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন, সেটা আপনার জন্য বেটার হবে। তো যেহেতু আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব, তাই আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে অবশ্যই আপনার ডেটা কানেকশানটা অন রাখবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ইউটিউব আইকন। তো আমরা কি করব, ইউটিউব আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর একটি আইকন, অর্থাৎ আপনার যদি ফোনে একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে তো সেইখানে এইটাই দেখাবে, আপনার এই জিমেইলটারই আইকন দেখাবে। আর যদি অসংখ্য জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এই আর আইকনে বা এই প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেইল অ্যাকাউন্টটা, দেন একটি অ্যারো আইকন, এটাতে ক্লিক করে আপনার যদি অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনি যেই জিমেইল অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেলটা খুলতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই জিমেইলটাতে ইউটিউব চ্যানেলটা খুলবো, তো সেইটা আমি সিলেক্ট করে নিলাম। আর যদি একটা জিমেইল আপনার ফোনে থেকে থাকে তাহলে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, সেটাই অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। তো এখন আপনাকে কি করতে হবে, এখানে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেস্কটপ সাইট নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ডেস্কটপ সাইট, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই পেজটা কিছুটা জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পরে এখন যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে চলে আসছে। এখানে লেখা আছে হাউ ইউ উইল অ্যাপিয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড পিকচার, নিচে দেখতে পাচ্ছেন নেম। তো এখন কথা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের কী নাম দিতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপরে, আপনি কী ধরনের ভিডিও নিয়ে ইউটিউবে কাজ করতে চাচ্ছেন। হতে পারে সেটা ফান ভিডিও, হতে পারে ব্লগ ভিডিও, হতে পারে টেক ভিডিও। তো আপনি যেই টাইপের ভিডিও নিয়ে ইউটিউবে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন বা ইউটিউবে ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনার এখানে নামটা সিলেকশন করা লাগবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ইউটিউবের নাম একবার সেট করার পরে সমস্ত কিছু কাস্টমাইজেশন করার পরে ইউটিউবের নাম হয়তো বা আপনি একবার চেঞ্জ করতে পারবেন, তবে চেঞ্জ না করাটাই বেটার। এই কারণে ইউটিউবের নাম সিলেকশনের ক্ষেত্রে আপনি একটু সময় নিন, সুন্দর মতো ইউটিউবে কিছু সার্চ করেন, দেখেন যে ইউনিক নেমটা পাওয়া যায় কিনা। ইউনিক নেমটা যদি পান সেটাই বেটার হবে, যাতে পরবর্তীতে পাবলিক ও ফ্রেন্ড সার্কেল যখন সার্চ করবে ইজিলি যাতে পেয়ে যায় আপনার চ্যানেলটায়। সেই কারণে ইউনিক একটি নাম দেওয়ার চেষ্টা করবেন, যে ইউটিউবে নাই এরকম একটি নাম। ওকে, সেটাই হচ্ছে ইউনিক নেম। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি, সাপোজ দিয়ে দিলাম টেক টিউব। দেন একটু সাইড স্ক্রল করলে দেখতে পারবেন ক্রিয়েট এ চ্যানেল। তো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন টেক টিউব নামে চ্যানেলটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন নিচে আপলোড এ ভিডিও টু গেট স্টার্টেড, এখানে আপলোড ভিডিও, দেন কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ ভিডিও। তো আসলে একটা দোকান যখন আমরা তৈরি করি সেটা কিন্তু সাজানোর দায়িত্বটাও আমাদের, এবং সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু দোকানদারি করাটা উচিত। তো যেহেতু আমরা একটা চ্যানেল শুধুমাত্র তৈরি করলাম, তো সেটা তো কাস্টমাইজেশন অর্থাৎ সুন্দর করে সাজানো গোছানোর প্রয়োজন আছে। তো এখন আমরা কাস্টমাইজেশন করে সেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব, তারপর হচ্ছে আপলোডের চিন্তাভাবনা। ওকে, তো এখন আমরা কাস্টমাইজ চ্যানেল অর্থাৎ কাস্টমাইজ করব, সেই কারণে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে এটা স্টুডিওর মাধ্যমে আমাদেরকে সেই পেজটাতে নিয়ে চলে যাবে। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো এইখানে একটু সময় নিতে পারে, অধৈর্য হওয়ার কিছু নেই, একটু সময় আপনাকে দিতে হবে। ওয়েল, এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এই ইন্টারফেসটাতে আমরা কী করব, এখানে কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনের নিচে একটি পপ আপ অপশন উঠে আছে, তো আপনি এটা ক্লোজ করে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন এ নিউ ওয়ে টু কাস্টমাইজ ইউর চ্যানেল, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেটিং, এটার মাধ্যমে আমরা চ্যানেলটা কাস্টমাইজ করব। তো আমরা এটাতে ক্লিক করে দিব। তো এই অপশনটার মাধ্যমেই কিন্তু আমাদের চ্যানেলটা কাস্টমাইজ করা লাগবে।
তো দেখুন ডিরেক্টলি কিন্তু কাস্টমাইজেশন এই অপশনটাতেই চলে আসছে। তো আমরা এখন কি করব, এখানে লেআউট প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন, তার পাশে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিং অপশনেই আমাদের মূল কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, অর্থাৎ আমার জিমেইলের নামের সাথে এটা প্রোফাইল পিকচার অটোমেটিকলি সেট হয়ে আছে। তো এটা আমরা দরকার নেই, আমরা নতুন করে একটি চ্যানেলের প্রোফাইল পিকচার তৈরি করব বা চ্যানেলের লগো তৈরি করব। তো কীভাবে একটি ইউটিউব চ্যানেলের লগো বা প্রোফাইল পিকচার তৈরি করা যায় সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অসংখ্য লগো তৈরি করার ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো দেখে একটি লগো তৈরি করে নেবেন। তো ধরে নিলাম যে আপনার চ্যানেলের লগোটা অলরেডি তৈরি করা আছে, তো আমরা কি করব, আপলোডে ক্লিক করে দিব। তো গ্যালারিতে নিয়ে চলে আসবে, গ্যালারিতে নিয়ে আসার পর আপনার কাঙ্ক্ষিত প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নেবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে প্রোফাইল পিকচারটাও কিন্তু আপনার চ্যানেলের ক্যাটাগরির সাথে ডিপেন্ড করে দিতে হবে। অর্থাৎ আপনার যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি সেভাবে একটা পিকচার বানাবেন, আর যদি টেক রিলেটেড হয়ে থাকে, যেমন আমি এই ধরনের টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, সেই ধরনের হলে আমার চ্যানেলের কী ধরনের লগো দেওয়া আছে সেটাও দেখতে পাচ্ছেন। আর যদি মিউজিক বা আপনি যদি গান টান করে থাকেন সেই ক্ষেত্রে আপনার নিজের ছবিটাও দিতে পারেন। তো যাই হোক, সেটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি একটি প্রোফাইল পিকচার চুজ করে নেবেন বা তৈরি করে নেবেন। তো আমি আপনাদেরকে ডেমো হিসেবে দেখানোর জন্য যে কোনো একটি ছবি আপাতত নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ডানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে এটা আপলোড নিয়ে নিবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ। নেক্সটে আমি একটু জুম করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ, অর্থাৎ আপনার চ্যানেলে একটি ব্যানার প্রয়োজন, অর্থাৎ কাভার ফটো। ফেসবুক দিয়ে যদি বোঝাই তাহলে ফেসবুকের প্রোফাইল পিকচারের নিচে যে কাভার ফটোটা থাকে এখানে আছে ইউটিউবের সেম, এটাকে বলা হয় ব্যানার বা ইউটিউব ব্যানার। তো যাই হোক, আরেকটা বিষয় হলো এগুলো তৈরি করার সময় কিন্তু এর অবশ্যই একটা সাইজ আছে। এই সাইজটাও এখানে উল্লেখ করা আছে। এখানে দেখতে পাচ্ছেন কাভার ফটো ফর দ্য বেস্ট রেজাল্ট অন অল ডিভাইস ইউজ ইমেজ দ্যাট অ্যাট 2048x1152 পিক্সেল, ওকে, অ্যান্ড 6 MB অর লেস। তো এর একটা সাইজ দেওয়া আছে, সেই সাইজ মতো কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। তো সেই ইউটিউবের কাভার ফটোটাও আপনি তৈরি করে নেবেন, নিয়ে এইখানে আপলোডে ক্লিক করে গ্যালারি থেকে সিলেক্ট করে আপলোড করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ আপনার ভিডিওর নিচে একদম নিচে একটি ওয়াটারমার্ক বা কোনো লেবেল আপনি লাগাতে চাচ্ছেন কিনা, যদি সেটা চান এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। এখানে একটি ব্লার মতো দাগ দাগ একটি আইকন দেখতে পাচ্ছেন, এই সেম এইখানে কিন্তু আপনার ওয়াটারমার্কটা থাকবে। আপনি যদি চান যে আপনার নাম বা আপনার ছোটো একটি ছবি, তো আপনি চাইলে সেগুলোও কিন্তু ওয়াটারমার্ক হিসেবে সেট আপ করে নিতে পারেন। তো আপনি চাইলে সেটা সেট আপ করে নেবেন। ওয়েল, দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারে আমি যে কোনো একটি ছবি দিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। আপনি চাইলে এখানে চেঞ্জও করে নিতে পারবেন, চাইলে রিমুভও করে নিতে পারবেন। সেম আপনার ব্যানার ইমেজ বা ইউটিউব কাভারটাও এইভাবে আপলোড করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। এই বেসিক ইনফরমেশন হচ্ছে আপনার এখানে ডেসক্রিপশনটা লিখতে হবে, আপনার চ্যানেলের ডেসক্রিপশান। এটা ভিডিও ডেসক্রিপশান না, অনেকে এখানে জিনিসটা গুলিয়ে ফেলে। আসলে এটা হচ্ছে চ্যানেল ডেসক্রিপশান। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশান, ওকে। আপনার যে ক্যাটাগরির চ্যানেলটা আপনি তৈরি করেছেন, যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরির কিছুটা ডেসক্রিপশান লিখে দিবেন যে আসলে আমাদের এই চ্যানেলটার এই ধরনের ভিডিও আপনারা পাবেন বা আমাদেরকে সাপোর্ট করেন বা সাবস্ক্রাইব করে রাখেন, এই ধরনের একটা ডেসক্রিপশান আপনি লিখে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল, এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল। তারপরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার পার্সোনাল ইমেইলটা আপনি দিয়ে নেবেন, যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনাকে মেইল করবে। তো যাই হোক, এখন চ্যানেলের মোটামুটি লগো অ্যাড করা শেষ, প্রোফাইল পিকচার অ্যাড করা শেষ, ব্যানার অ্যাড করা শেষ এবং পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন সেটাও অ্যাড করা শেষ। এখন আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজের আইকন, তারপর একটি সেটিংস আইকন, এটাতে ক্লিক করব। আপনার দেখতে অসুবিধা হলে আপনি একটু জুম করে নিতে পারেন। এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা সেটিং। চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, আপনার দেখতে অসুবিধা হলে আপনি একটু জুম করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশনের কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আপনি কোন কান্ট্রি থেকে আপনি চ্যানেলটা ইউজ করতেছেন, তো সেই কান্ট্রিটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনার সমস্ত কান্ট্রিগুলো শো করবে। তো আপনি যে দেশ থেকে ইউটিউবিংটা করছেন, যেই দেশে অবস্থানটা করছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অবস্থান করতেছি, বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেলটা তৈরি করতেছি, কাস্টমাইজেশন করতেছি, সেহেতু বাংলাদেশটাই সিলেক্ট করে দিব। এইখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। আসলে এই কিওয়ার্ডটা কিন্তু এসইওর একটা পার্ট। এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে গিয়ে ইউটিউব ফালাবে বা কোন ক্যাটাগরির মানুষের কাছে ইউটিউব পৌঁছে দিবে, সেই কিওয়ার্ডগুলো এখানে লিখে দিবেন, তাহলে সেই ক্যাটাগরিতে ইউটিউব আপনার চ্যানেলটা মানুষের কাছে পৌঁছে দিবে। সাপোজ আমি যদি গান পছন্দ করি, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা যদি গান রিলেটেড হয়ে থাকে বা আপনি যদি মিউজিক নিয়ে কাজ করে থাকেন, তাহলে কি হবে, সাজেস্টেড হিসেবে ইউটিউব আপনার এই কিওয়ার্ডগুলোর সাথে ম্যাচ করে আপনার চ্যানেলটা আমার এখানে সাজেস্টেড হিসেবে শো করবে। সেম এইভাবে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমটা কাজ করে। তো এটা এসইওর কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি অপশন। এই কারণে আপনার যেই ক্যাটাগরির চ্যানেল হয়ে থাকে সেই ক্যাটাগরির কিছু
কিওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে। যেমন আমার এটা হচ্ছে টেক রিলেটেড চ্যানেল, সো আমি টেক রিলেটেড কিছু কিওয়ার্ড আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। টেকনোলজি ভিডিও দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিবোর্ডে একটি অ্যারো আইকন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা একটা কিওয়ার্ডে পরিণত হয়ে গেছে। এখন আমি আরও কিছু কিওয়ার্ড ব্যবহার করব, যেমন টেক ভিডিও, দেন আবার অ্যারো আইকনে ক্লিক করব। তাহলে এইভাবে আপনার চ্যানেলে কিছু কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এন্টার কমা সেপারেটেড ভ্যালু, আপনি কমা দিলেও কিন্তু এটা সেম অ্যারো আইকনে ক্লিক না করলেও এটা এভাবে সেপারেটভাবে কিওয়ার্ড হিসেবে যুক্ত হয়ে যাবে। তো লাস্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার, এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড কোলাবোরেশন অ্যান্ড নিউ ভিডিও টু প্লে, এটা অ্যানাবেল আছে। একটু জুম করে নিই, যেহেতু আমরা মোবাইল দিয়ে করছি এই কারণে আমরা একটু জুম ইন আউট এগুলো করে নিতে হবে। 2 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, তো এটা এলিজেবল আছে। এটাতে অ্যারো আইকনে ক্লিক যদি করি তাহলে দেখতে পাচ্ছি কিভাবে এটা এনাবেল করা যায়। ভিডিও লঙ্গার দ্যান 15 মিনিট, কাস্টমাইজ থাম্বনেল, লাইভ স্ট্রিমিং। তো এটার জন্য কি রিকোয়ার্ড প্রয়োজন দেখতে পাচ্ছেন, ভেরিফাই ফোন নাম্বার, অর্থাৎ আপনার ফোন নাম্বার দিয়ে এই চ্যানেলটা ভেরিফাই করা লাগবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ এই ফোন নাম্বার দিয়ে যদি আপনি চ্যানেলটা ভেরিফাই না করেন তাহলে 15 মিনিটের অধিক ভিডিও আপলোড করতে পারবেন না। কাস্টম থাম্বনেল অর্থাৎ ভিডিওর উপরে যে পোস্টারটা সেটা ইউজ করতে পারবেন না। তারপর লাইভ স্ট্রিমিং, সরাসরি লাইভ করতে পারবেন না। তারপর হচ্ছে অ্যাপেল কন্টেন্ট আইডি ক্লেম, এগুলো পরে বুঝতে পারবেন না। অর্থাৎ কেউ যদি আপনার কন্টেন্টের বিরুদ্ধে ক্লেম করে সেটার বিরুদ্ধে আপনি অ্যাপিল অর্থাৎ আপিল করতে পারবেন না। তো যাই হোক, সেগুলো সুবিধা তো আমরা নিবই, আর তার জন্য আমরা ভেরিফাইয়ে ক্লিক করে দিব। ভেরিফাই ফোন নাম্বারে এমন একটি নাম্বার দিয়ে আমাদেরকে একটা ভেরিফাই করে নিতে হবে, যেই নাম্বারটা এখন এই মুহূর্তে আমাদের কাছে আছে। ফোন নাম্বার ভেরিফাইতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ শুড উই ডেলিভার দ্য ভেরিফিকেশান কোড টু ইউ, অর্থাৎ কোন মাধ্যমে তারা আমাদেরকে ভেরিফিকেশান কোডটা পাঠাবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, টেক্সট মি দ্য ভেরিফিকেশান কোড, কল মি উইথ অটোমেটেড ভয়েস মেসেজ। তো আমরা মেসেজের মাধ্যমে নিব, সেই কারণে টেক্সট মি দ্য ভেরিফিকেশান কোড এটাই থাক। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি বাংলাদেশ, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, আমরা ফোন নাম্বারটা দিয়ে এখানে দিতে হবে। তো আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তো এই ফোন নাম্বারটা এমন একটি ফোন নাম্বার দিবেন যেটা এই মুহূর্তে আপনার কাছে আছে, কারণ এখানে একটি কোড আসবে, মেসেজ আসবে, সেই মেসেজের কোডটা এইখানে সাবমিট করা লাগবে। তো এমন একটা নাম্বার দিন যেটা এই মুহূর্তে আপনার কাছে আছে। তো নাম্বারটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে গেট কোডে ক্লিক করে দিবেন। গেট কোডে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে 6 ডিজিটের একটি পিন নাম্বার মেসেজের মাধ্যমে আমাদেরকে পাঠানো হবে, সেই কোডটা এখানে সাবমিট করা লাগবে। এই যে দেখুন কোডটা চলে আসছে 43 65 96। তো কোডটা আমরা এখানে দেখে দেখে উঠিয়ে নিচ্ছি। কোডটা ওঠানো হয়ে গেলে এখানে সাবমিটে ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড। তো আমাদের ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল। শুধু ফোন নাম্বারই ভেরিফাইড হলো না, আমাদের চ্যানেলটাও কিন্তু ভেরিফাই হয়ে গেল। দেন এইখান থেকে আমরা ব্যাকে ক্লিক করে দিব। ব্যাকে ক্লিক করার পরে আবার ব্যাকে ক্লিক করব, তাহলে আমাদের সেই ইন্টারফেসে নিয়ে চলে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচারটা কিন্তু 2 নাম্বার ফিচারটা কিন্তু এনাবেল হয়ে গেছে। তো এখন আমরা নিচের দিকে যাব, অ্যাডভান্স ফিচারে ক্লিক করব। এটাও কিন্তু এলিজেবল আছে, এটাও আমাদেরকে এনাবেল করা লাগবে। সেই কারণে এই সাইডে দেখতে পাচ্ছেন একটি নিচের দিকে অ্যারো আইকন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি কি উপায়ে আমরা এগুলো এনাবেল করতে পারবো। তো এই অ্যাডভান্স ফিচারগুলো এনাবেল করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন তার অপশনগুলো এখানে লেখা আছে। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, প্রতিদিন অনেক লাইভ স্ট্রিম করা লাগবে। আপলোড মোর ভিডিওস ডেইলি অনেকগুলো ভিডিও আপলোড করা লাগবে। ক্রিয়েট মোর শর্টস ডেইলি, ইউটিউবে জানেন যে ইউটিউবে শর্ট আপলোড করা যায়, সেটা কিন্তু অনেক দ্রুত ভাইরাল হয়ে যায়, সেটা অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছায়, সেটা কিন্তু আপনার চ্যানেলের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি জিনিস। তো আপনি চাইলে ইউটিউব শর্ট ভিডিওগুলো কিন্তু রেগুলার আপলোড করতে পারেন। এমবেডেড লাইভ স্ট্রিম করতে হবে। এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, আপনার অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে প্রোভাইড করতে হবে, অর্থাৎ দিতে হবে। এনাবেল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন অ্যাপ্লাই হলে এই ফিচারগুলো কিন্তু মনিটাইজেশন করার পরে আপনার এনাবেল হবে। তো এগুলার আমাদের প্রয়োজন নেই। তো এখন আমরা কি করব, সেভে ক্লিক করে দিব। ব্যাস, এটা কিন্তু সেভ হয়ে গেল। এখানে উপর দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এইখানে দেখতে পাচ্ছেন টির নিচে, অর্থাৎ আমার প্রোফাইল আইকনের নিচে অনেকগুলো অপশন। তো এই অপশনগুলো আপনাদেরকে একটু বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভিডিওস,
অর্থাৎ আমরা যতগুলো ভিডিও আপলোড করব সমস্ত কন্টেন্টগুলো এখানে থাকবে। তারপরে হচ্ছে অ্যানালাইটিক্সের যে বিষয়টা, অর্থাৎ এগুলো পরে বুঝতে পারবেন। তারপর হচ্ছে কমেন্টের বিষয়টা, আর তার নিচে আছে হচ্ছে একদম সর্বশেষ নিচে আছে হচ্ছে মিউজিকের আইকন। এটা হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি, অর্থাৎ সেইখান থেকে মিউজিক যদি আপনি ব্যবহার করেন তাহলে কোনো কপিরাইটের সমস্যা আসবে না। আর কপিরাইটের বিষয়টা তো আপনি অবশ্যই বুঝেন, তাই না? ব্যাস, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করব, পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করার সাথে সাথে সেগুলো কিন্তু সব পাবলিশড হয়ে যাবে। তো পাবলিশে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল। আসলে আমাদের চ্যানেলটা কতটুকু কি হলো বা কেমন দেখতে হলো সেটা দেখার জন্য ভিউ চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিরেক্টলি ইউটিউবে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পরে আমাদের চ্যানেলটা ভিউ হবে, যে আসলে আমাদের চ্যানেলটা এইভাবে মানুষের কাছে শো করবে বা এখন এই পজিশনে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একট ইউট প্রোফাইল আইকনটা শো করতেছে, নো সাবস্ক্রাইবার নো ভিডিও। এখন আমরা কোনো ভিডিও আপলোড করিনি, সেম এরকমটা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন দিস চ্যানেল ডাজ নট হ্যাভ এনি কন্টেন্ট। আপনার অনেকগুলো ভিডিও যখন হয়ে যাবে তখন কিন্তু দেখলে ভিডিওগুলো শো করবে। তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে কিন্তু মোবাইল দিয়ে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন, এবং কীভাবে কাস্টমাইজেশন করবেন সেগুলো কিন্তু আমি একটু একটু করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুল করবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। বাই, টাটা।